এই স্যার আমাকে পাঠাইছে স্যার। ওর নাম হীরা। স্যার এই মায়েরা শরীরে সুই বাড়ায়। দ্য ভেরি ফার্স্ট টাইম ইন মাই ক্যারিয়ার যে আমি শুনছি একটা মানুষের শরীর থেকে সুই বের হয়। জি গ্রামে ভীষণ সুনাম স্যার ওরে সুই বাড়ানো নিয়ে। সুইয়ের মতো ধারালো পদার্থ তৈরি করার মতো কোনো কিছু মানব দেহে নেই। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? দেখ তোমা কি দেখাবে? কি এটা? এই সুইগুলো তোমার শরীর থেকে বেরিয়েছে? তা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এই সুইগুলো তার শরীর থেকে বেরিয়েছে। হাউ কুড ইট বি পসিবল? আরো দুইটা সুই বাড়াবো করতেছে। হোয়াট? একটা হাতে আর একটা পেটে। হাতেরটা আগেই বাড়াবো ইনশাল্লাহ। আমি এক্সরে লিখে দিচ্ছি। এক্সরে গুলো আজকের মধ্যে করে কালকে রিপোর্ট নিয়ে আসবেন। জি স্যার। বা এটা ভালো করে স্যার। আমাকে আরেকটু সময় দিতে হবে, আমি ওকে ঠিক করে দেবো ইনশাল্লাহ। কিরে আর কত রাত জাগ? তোর সমস্ত বন্ধু বান্ধবরা এক একটা বাচ্চার বাপ হয়ে গেছে। আমার কি নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছা করে না? আজকে চেম্বারে একটা মেয়ে এসেছিল, খুব মিষ্টি নিষ্পাপ দেখতে। তোর খুব পছন্দ হয়েছে? বা পুরো ঘটনাটা আগে শুনো। তার শরীর থেকে সুই বের হয়। আমি কি একটা বড় ভুল করে ফেললাম নাকি? ছেলেকে পাগলের ডাক্তার বানিয়ে। আমার এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করতে হবে। আপনি যদি কিছু মনে না করেন একটু বাড়ি গিয়ে বসবেন, আমি তোর সাথে আপনার কথা বলতে চাই। আমি এখন তোমাকে কিছু প্রশ্ন করব, একদম সত্যি সত্যি উত্তর দেবে। আমি কখনো মিথ্যা বলি না। তুমি এই পৃথিবীতে সবচাইতে বেশি কাকে ভালোবাসো? আমার মামাকে। সুখ বলতে তুমি কি বোঝো? অসুখ না থাকলে সুখ। তোমার জন্য আমার কষ্ট হচ্ছে এরা। আমার কখনো কষ্ট লাগে না, তবে শরীর থেকে যখন মাঝে মাঝে সুই বের হয় তখন একটু কষ্ট লাগে। কি হলো ইরাস? রাসেল, মনে হচ্ছে আমার পেটের সুইটা এখনই বের হয়ে যাবে। ইউ ওকে? বেশি কষ্ট হচ্ছে? মামি, মা তুই সুস্থ হয়ে গেছ? এই গাদাটা কি কয়? এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় নাকি? তাইলে ডাকা যায় লাভ হইলো কি? ডাক্তার ওষুধ দিয়া দিছে আর কইছে আমাকে হীরা মায়েরে যেমনি হোক সে ভালো করে তুলবো। খুব ভালো ডাক্তার। ওজন ভাই। পাইকপাড়া আফজাল সাহেবের বাড়ি। ও সুইবাড়ি, ওঠেন ওঠেন, বুঝছি ওঠেন। সুইবার যেটা বড় লোক হয়ে গেল, মানে? হ্যাঁ দেখতে দেশ বিদেশ থেকে লোকজন আহে, সুই কিনা লয়ে যায়। এক একটা সুই শুনছি 200-300 টাকা বিক্রি করে। আসসালামু আলাইকুম। এটা কি হীরাদের বাড়ি? জি, আপনি কেডা? আমি ঢাকা থেকে আসছি। ঢাকাতে তো কত মানুষই আসে হীরারে দেখতে। আরে স্যার আপনি স্যার এই তুমি কারে কি করতেছো? উনি তো হীরার ডাক্তার সব। আপনি আসছেন, আমি যে কি করছি হইছি। ও স্যার বসেন বসেন স্যার। হীরা কই? কেমন আছো হীরা? আমি সবসময় ভালো থাকি। আমি গিয়েছিলাম জামালপুর, ভাবলাম ফেরার পথে তোমার সাথে দেখা করে যাই। খুব ভালো করছেন স্যার। কিরে আপু ধনের পানি দে স্যার। স্যার আসেন, ভিতরে আসেন স্যার। স্যার আসেন না। না না, ঢেলে দিতে হবে না। আপনি হাজার হলেও আমাদের অতিথি, না হলে পরে তো বলবেন আপনার সাথে আমি খুশি হই নাই। আরে চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা থেকে এত বড় একজন ডাক্তার আসছে, আমার একটা দায়িত্ব আছে না? জি জি। কই ডাক্তার সাহেব কই? ডাকেন তারে। জি ভাবলাম গ্রামে আসছি, একটু গ্রামটা ঘুরে দেখি। অবশ্যই ঘুরে দেখবেন। আমাদের এলাকায় যে হাই স্কুল আছে ওই মাঠে মস্ত একটা টেস্ট হবে, সেখানে আপনি বক্তৃতা দিবেন। আর মামনির শরীর থেকে যে সুই বের হয় ওখান থেকে 1 ডজন সুই নিয়ে আমি আপনার হাতে তুলে দেবো। 2000 টাকা রাখো, নাও যাও জলদি সুই পয়দা করো। এক্সকিউজ মি, আপনি একজন অসুস্থ মানুষকে নিয়ে যা বলছেন, যা করছেন, আপনি তো ওকে অসম্মান করলেন। ইনফ্যাক্ট পুরো নারী জাতিকে অসম্মান করলেন। আমি আপনাদের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করব না, কারণ আপনার কথা আমার ভালো লাগেনি। ফিরে আসো। ধন্যবাদ। ধন্যবাদ কেন? চেয়ারম্যান সাহেবকে উচিত কথা বলার জন্য। এত কাছে এসেও আমার অসুখ ধরতে পারছেন না। অনেক কাছে এসেও মাঝে মধ্যে হাতটা ছুটে যায়। শক্ত করে ধরে রাখার জন্যই তো আপনি। চাই দেখেই তো আমি এখানে। মনের ডাক্তার আমি, মন ভালো করাই আমার কাজ। দেখেন আবার আমার মন নিয়ে না চইলা যান। মানুষ খুব অদ্ভুত প্রাণী আমরা। দেখি এই মন দিয়ে তোমার শরীরের কষ্ট দূর করতে পারি কিনা। কি হলো? ব্যথা শুয়ে তাহলে? মনের। গরম গরম পিঠা খান। ধন্যবাদ। একা একা দাঁড়িয়ে এখানে কি ভাবছিলেন? তোমার অসুখটার কথা হচ্ছে না। আমি তোমাকে একটা কথা মিথ্যা বলেছি। আপনি এখানে শুধু আমার জন্য আসছেন। তুমি মেয়েটা খুব স্পেশাল। মানুষ আশা ছাড়া বাঁচতে পারে না। যে স্বপ্ন তোমাকে ঘিরে, সে স্বপ্ন কি নিয়ে ফেরে? বাহ,
ডাক্তাররা দেখি কবেও হয়। কেন? ডাক্তাররা মানুষ না? তোমার হাতটা দেখতে পারি? তো ক্ষতগুলো বাড়ছে। শীত পড়ে গিয়েছে, ঠান্ডা লেগে যাবে, এটা খাই দিন। ধন্যবাদ। এই মুহূর্তে আমার মন কি চাইছে বলতে পারবে? এই মুহূর্তে আপনার মন চাইছে এখানে আরো একদিন থেকে যেতে। থেকে গেলে তুমি খুশি হও? আমার খুশি হওয়া নিয়ে কার কি আসা যায়? আমি চাই তুমি সুখী হও, সুই বের হওয়া বন্ধ করে। ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে চিকিৎসা হয় না। ভালোবাসার উপরে কোনো চিকিৎসা আছে নাকি? আচ্ছা, আপনার বউ কি করে? দাঁড়িয়ে আছে না, আমার পাশে দাঁড়িয়ে আছে। ভয় পেয়েছো? আমি এখনো বিয়ে করিনি। মাকে সেদিন বলছিলাম তোমার কথা, সে বললো ভালো লাগে বিয়ে করে ফেল। আপনি কি আমাকে বিয়ে করবেন? জানতাম। আসে, সবকিছুর জন্য ধন্যবাদ। গরিবের বাড়িতে আইলেন, তেমন কিছুই করবার পারলাম না। না, হীরা কোথায়? সকালের থেকে তো হীরারে দেখতেছি না। আসে, বলো। মামাকে বাইরে বসতে বললেন কেন? আমি চাই না তোমার জন্য তোমার মামা কষ্ট পার। আচ্ছা, তুমি যে নিজের শরীরে নিজেই সুই ঢুকাও, এটা কেউ কোনোদিন টের পেলো না? একদম বাজে কথা বলবেন না। নিজের শরীরে মানুষ নিজে সুই ঢুকায়, আপনি পারবেন ঢুকাতে? তোমার এক্সরে রিপোর্ট, এবং এই এক্সরে রিপোর্টে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সুইয়ের মাথা ভেতরের দিকে। প্রত্যেকটা সুই তুমি নিজেই তোমার শরীরে ঢুকাও। কি আশ্চর্য, উত্তর দাও। আরেকটা এক্সাম্পল দিই, তোমার শরীরের সব ক্ষত তোমার ডান হাতে, কারণ তুমি বাঁ হাতি। তুমি তোমার বাঁ হাত দিয়ে নিজের ডান হাতে সুই ঢুকাও। তোমার বাঁ হাতে কিন্তু কোনো ক্ষত নেই। পিঠ দিয়ে কখনো সুই বের হয়? বের হয় না, কারণ তুমি তো নিজের পিঠ রিচ করতে পারো না। উত্তর দাও। বাদ দিল। আমি বরং তোমাকে একটা মানুষের কথা মনে করিয়ে দিই, তোমার প্রাক্তন সুমন, যাকে তুমি ভীষণ ভালোবাসতে। এবং সুমনের সাথে তোমার সম্পর্ক ভেঙে যাওয়ার পর তোমার প্রচন্ড রাগ হয়েছিল। বলো না, রাগ হয়েছিল কিনা? তুমি ভেঙে পড়েছিলে কিনা? বলো। তোমার তো বলতে হবে, চুপ করে থাকলে হবে না তো। হীরা, রাগ হয়েছিল কিনা বলো। ছিল, কারণ একটা প্রতারক বন্ড ও আমার সাথে প্রতারণা করেছে। হীরা, কান্না বন্ধ করো, চোখ মোছো। সুমনের সাথে তোমার শারীরিক সম্পর্ক ছিল এবং তোমার পেটে বাচ্চা চলে আসছিল। তাই তুমি অ্যাবর্শন করতে হসপিটালে গিয়েছিলে। এই কথাটা তোমার মামা মামি জানলে কষ্ট পাবে, তাই তুমি তাদের কাছে এই কথাটা লুকিয়েছো এবং নিজের শরীরে ক্ষত করে তুমি তাদের দৃষ্টি ঘুরিয়ে দিয়েছো, প্রায়শ্চিত্তও করেছো। তো কষ্ট পেও না, নিজেকেও আর কষ্ট দিও না। হীরা, আসেন প্লিজ। হীরা এখন পুরোটাই সুস্থ এবং আমার বিশ্বাস ওর শরীর থেকে আর কখনো সুই বের হবে না। আলহামদুলিল্লাহ। আপনারা যে কি বলে ধন্যবাদ দিব স্যার, সে ভাষা আমার জানা নাই। মা, চল। আপনি কোথায়? তোমার ঠান্ডা লাগে না? চলো